খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্প্রতি ভয়াবহ অবনতি ঘটেছে। প্রতিদিনই বলতে গেলে গুলি, মানুষ হত্যা ও আহত করার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে খুলনা মহানগর পুলিশ চলতি মাসে বিশেষ অভিযান শুরু করেছে। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার রাতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম খুলনার সন্ত্রাসী গ্রুপের আত্মগোপনে থাকা 4 সদস্যকে ঢাকার বংশাল এলাকার বিভিন্ন হোটেল থেকে গ্রেফতার করেছে। তাদের দেয়া তথ্যমতে আজ সোমবার খুলনার গোবরচাকা এলাকা থেকে তাদের সহযোগী আবরার ফয়সাল রাফিনকে বিদেশি একটি রিভলভার, একটি পিস্তল ও 2 রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে। আজ সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে খুলনার মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া জানান, খুলনা মহানগরীতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছিল। বিশেষ অভিযান শুরু হলে ডিবি পুলিশ সন্ত্রাসীদের গোপন তথ্য সংগ্রহ, গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা চিহ্নিতদের অবস্থান শনাক্তের কাজ করছে। এরই ধারাবাহিকতায় ডিবির একাধিক টিম ঢাকার ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে 5 জন সন্ত্রাসীকে গ্রেফতার ও অস্ত্রগুলি উদ্ধার করেছে। গত 1 তারিখ থেকে এই 20 তারিখ পর্যন্ত এই মহানগর পুলিশের এবং বাংলাদেশ পুলিশের বিশেষ কিছু টিমের সমন্বিত একটা বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আমরা তাদের নাম এবং তাদের সূত্র খুঁজে পাওয়ার তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান যখন আইডেন্টিফাই করতে পারি, আমাদের এডিসি ইন্সপেক্টরগণদের সমন্বয়ে আমরা গত রাতে ঢাকার মহানগরী এলাকার বংশাল এলাকার বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে আবাসিক হোটেল থেকে চিহ্নিত সন্ত্রাসী তুষার এবং আলামিন সহ আরো 2 জনকে গ্রেপ্তার করি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করে যে আমাদের অস্ত্রগুলো খুলনাতে আছে। এখানে যে গোবরচাকা এলাকা সোনাডাঙ্গার মধ্যে পড়েছে আর কি, সেখানে ওদেরই এক সহযোগীর নাম বলে তাদের বাড়িতে রাখা। তখন আমরা তাদেরকে নিয়ে আবার ওখান থেকে রওনা হয়ে যাই। এখানে এসে ভোরে আমরা তাদের দেখানো মতে ওই বাড়িতে হানা দেই। হানা দেওয়ার পর থেকে তারপরে আমরা এই অস্ত্রগুলো দুটো, এই একটা বিদেশি পিস্তল এবং একটা রিভলভার এবং 2 রাউন্ড গুলি সহ উদ্ধার করতে সক্ষম। হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অন্যান্য গুরুতর অপরাধ সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তারা পলাতক অবস্থায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। খুলনার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্যদের নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে দাবি করেন ডেপুটি পুলিশ কমিশনার। বাংলার গেজেটের প্রতিবেদন।